নমস্কার। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি হাইকোর্টের ওপর কিছু প্রশ্ন। ভারতীয় সংবিধানের ২১৪ থেকে ২৩১ নম্বর ধারায় হাইকোর্ট গঠন সম্পর্কে বলা হয়েছে। ২১৪ নম্বর ধারায় বলা হয়েছে অঙ্গরাজ্যে হাইকোর্টের উপস্থিতির কথা। আর একদম শেষ যেটা ২৩১ নম্বর ধারায় ২ বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে। ৭ম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে সংসদ আইন অনুযায়ী ২ বা ততোধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারবে। এটা ১৯৫৬ সালের। ১৮৬১ সালে অনুযায়ী কলকাতা, বোম্বে ও মাদ্রাজে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬২ বছর। আর মিনিমাম হাইকোর্টের প্রধান বিচারপতি হতে গেলে ১০ বছর অ্যাডভোকেট জেনারেল মানে অ্যাডভোকেট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে, ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রথম প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হলো এ. দায়রা আদালতে ৫ বছরের অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বি. হাইকোর্টে ৫ বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সি. হাইকোর্টে ১০ বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডি. সুপ্রিম কোর্টে ৫ বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে অ্যান্সার হবে এখানে সি. হাইকোর্টের ১০ বছরের অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে যে অঙ্গরাজ্যে হাইকোর্ট থাকবে? অ্যান্সার হবে এখানে ডি. ২১৪ নম্বর ধারায় উল্লেখ আছে। এরপর অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হলো, অ্যান্সার হবে সি. হাইকোর্ট। ৪ নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? তাহলে এখানে অ্যান্সার হবে ৬২ বছর বয়স পর্যন্ত তিনি থাকেন, তারপরে অবসর গ্রহণ করেন। এরপর ৫ নম্বর প্রশ্ন, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে? অ্যান্সার হবে এখানে বি. রাষ্ট্রপতি। ৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন তালিকায় হাইকোর্ট সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত আছে? অ্যান্সার হবে এ. কেন্দ্রীয় তালিকা। পরের প্রশ্ন ৭ নম্বর, কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো এলাকার মামলা নিষ্পত্তি করার অধিকার আছে? অ্যান্সার হবে এখানে সি. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৮ নম্বর প্রশ্ন, ইংরেজ শাসিত ভারতবর্ষে কবে কলকাতা হাইকোর্ট গঠন করা হয়েছিল? অ্যান্সার হবে ১৮৬২ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে কটি হাইকোর্ট আছে? অ্যান্সার হবে এ. ২৫টে। ১০ নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি হাইকোর্টের প্রধান এখতিয়ার এলাকার মধ্যে পড়ে? হাইকোর্টের মোট ২টো এলাকা, মূল এলাকা এবং আপিল এলাকা, আর একটা হচ্ছে তত্ত্বাবধান। তাহলে ৩টে হয়। যদি ২টো অপশন থাকলে তাহলে ২টো লিখবে, আর যদি ৩টে থাকে। কিন্তু পরামর্শদান এলাকা কিন্তু হাইকোর্টের নেই, এটা সুপ্রিম কোর্টের রয়েছে, রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার। তাহলে অ্যান্সার হবে এখানে ১, ২, ৩, মানে এ হবে উত্তর। এরপর ১১ নম্বর দাগের হাইকোর্ট সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাছে পদত্যাগ পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি পাঠাতে পারেন না, তাহলে 2 নম্বরটা ভুল। 3 নম্বরটা বলেছে হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত কর্মরত থাকতে পারেন। 4 নম্বর এখনো পর্যন্ত কোনো হাইকোর্টের বিচারপতি ইমপিচমেন্ট হয়নি। তাহলে সবগুলো ঠিক, শুধু 2টা ভুল। তাহলে যেখানে 2 নেই সেটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে এখানে বি। এরপর 12 নম্বর প্রশ্ন, দেখো মিল করতে বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল আর হাইকোর্টের অধীনে। পুদুচেরি হচ্ছে কেরালা, কেরালা, লাক্ষাদ্বীপ হচ্ছে কেরালা, তাহলে বির সঙ্গে 4, আর পুদুচেরি হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে 1, আর দাদরা ও নগর হাভেলি হচ্ছে বোম্বে। তাহলে 1-এর সঙ্গে 3, বির সঙ্গে 4, আর ডির সঙ্গে 1, সির সঙ্গে 2। তাহলে অ্যান্সার হবে এখানে এ। ওকে, এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হাইকোর্টগুলিকে তাদের প্রতিষ্ঠা সালের ঊর্ধ্বক্রমে অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে গুয়াহাটি হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে দিল্লি, না হ্যাঁ দিল্লি, তারপর হচ্ছে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে মণিপুর। তাহলে অ্যান্সার হবে এখানে বি দাগের অ্যান্সারটা হবে। 14 নম্বর দাগের কি হবে? হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত কারা অংশগ্রহণ করে? রাজ্যপাল তো করবেন, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু করেন না। হাইকোর্টের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট রাজ্যের আর রাষ্ট্রপতি। তাহলে 1, 3, 4। তাহলে অ্যান্সার হবে এ 1, 3, 4। 15 নম্বর প্রশ্ন, 216 নম্বর ধারায় বলেছে হাইকোর্টের গঠন, 225 নম্বর বলেছে হাইকোর্টের এলাকা, মানে এর সঙ্গে 3, বির সঙ্গে 1, 226 নম্বর বলেছে হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা, 229 নম্বর বলেছে হাইকোর্টের ব্যয় সংক্রান্ত বিষয়। তাহলে 1-এর সঙ্গে 3, বির সঙ্গে 1, তাহলে অ্যান্সার হবে এখানে এ, আর ডির সঙ্গে 2, তাই তো? 229 নম্বর দ্বারা হাইকোর্টের ব্যয় ক্ষমতা, হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে এখানে এ। এরপর দেখো, তাহলে 15 নম্বর হয়েছে। এবার আমি কিছু নিজে থেকে প্রশ্ন করেছি। বর্তমানে ভারতে কতগুলি হাইকোর্ট রয়েছে? নিশ্চয়ই তোমরা এর আগে দেখেছো, মোট হচ্ছে 25টি রয়েছে। এরপর দেখো 2 নম্বর, সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের হাইকোর্ট সম্পর্কে বলা হয়েছে? এখানে কিন্তু বলা হয়েছে সি হবে 214 থেকে, সরি এটা হবে না, অ্যান্সার হবে বি 214 থেকে 231 নম্বর ধারায়। এরপর 3 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর পার্টে হাইকোর্টের সম্পর্কিত উল্লেখ রয়েছে? অ্যান্সার হবে পার্ট 7, সরি পার্ট 6, কিন্তু সংশোধন করা হয়েছে পার্ট 7, আর হাইকোর্টের উল্লেখ রয়েছে পার্ট 6। সংবিধান কত নম্বর ধারায় উল্লেখ আছে প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একটি হাইকোর্ট থাকবে? তাহলে অ্যান্সার হবে 216 নম্বর। ওকে, ভারত দাগের তার অ্যান্সার হবে 216 নয়, এটা হবে 214 নম্বর। 214 নম্বর ধারা উল্লেখ আছে যে প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একটি হাইকোর্ট থাকবে। 5 নম্বর, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি
একটি রাজ্য একটি হাইকোর্ট গঠন করতে পারে, এটা বলা হয়েছে ৭ম সংবিধান সংশোধনের মাধ্যমে। ৬ নম্বর বলেছে কি, হাইকোর্টের বিচারপতিগণ অবসর গ্রহণের বয়স, অ্যান্সার হবে বি ৬২ বছর। ৭ নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি হতে গেলে হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে অন্তত অ্যান্সার হবে ১০ বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো ৮ নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান? অ্যান্সার হবে, সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন? অ্যান্সার হবে এখানে ২১৯ নম্বর ধারায়। এরপর হাইকোর্টের এখতিয়ারের সংখ্যা, তাহলে ২টো অথবা ৩টে, তাহলে এখানে অ্যান্সার হবে এখানে ৩ নম্বর, ৩টে। কি কি? মূল এলাকা, আপিল এলাকা আর প্রতিস্থাপন এলাকা। এরপর ৯ নম্বর, বিবাহ বিচ্ছেদ হাইকোর্টের কোন এলাকা? অ্যান্সার হবে এখানে মূল এলাকা। এরপর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মতো অভিলেখ আদালত হিসেবে কাজ করতে পারে। অ্যান্সার হবে সংবিধানের কত নম্বর ধারা বলেছে? ২১৫ নম্বর ধারায় বলা হয়েছে। এরপর ১১ নম্বর, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? অ্যান্সার হবে এখানে ২২৬ নম্বর ধারায় বলা হয়েছে। ১২ নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট কটি লেখ জারি করতে পারে? হাইকোর্ট, তার অ্যান্সার হবে সি ৫টা। এরপর হাইকোর্ট বিচারের কোন এলাকা নেই? তাহলে মূল এলাকা, আপিল এলাকা, কিন্তু পরামর্শদান এলাকা নেই, আমি বললাম এটা থাকে সুপ্রিম কোর্টের হাতে। এরপর ১৪ নম্বর প্রশ্ন, ২ বা ততোধিক রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট স্থাপনের করা যায়, সংবিধানের কত নম্বর ধারা বলেছে এটা? এটা অ্যান্সার হবে ২৩১-এর ১ নম্বর ধারায়, যেটা ৭ম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল। আর সেটা বছরটা হচ্ছে ১৮৬১ সাল, যেটা সরি ১৯৫৬ সাল এটা সংবিধান সংশোধন করা হয়েছিল। এরপরে বললাম হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের কার্যকাল, অ্যান্সার হবে এখানে ২ বছর। এরপর দেখো লাস্ট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট করে হাইকোর্টের বিচারপতির সংখ্যা কে নির্দিষ্ট করে? দেখো এখানে একটু বলেছে, এটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডি কোনটা না, এটা রাষ্ট্রপতি নয়, এটা রাজ্যপাল হবে। এটা রাজ্যপাল, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, এটা অ্যান্সার হবে কিন্তু রাজ্যপাল। তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পুরনোদের অনেক ধন্যবাদ।